5 জুলাই 2024 হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে গুরুত্বপূর্ণ আজিমুশ-শান ইসলাহি বয়ান কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন, পূর্ণ হেদায়েত নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর অর্থাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে, উনি বলেন যে নবীজি আমার কাঁধের উপরে হাত দিয়ে বললেন। কাঁধের উপরে হাত দিয়ে মানুষ আপনজনকে আপন কথা বলে, খুব উপকারী গুরুত্বপূর্ণ কথা বলে। তিনি বলেন যে নবীজি আমার কাঁধের উপরে হাত দিয়ে আমাকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, এই পৃথিবীতে এমনভাবে বসবাস করো যেন তুমি মুসাফির, আও আবিরু সাবিল, অথবা পথিক। অর্থাৎ মুসাফির অথবা পথিকের ন্যায় জীবনযাপন করা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে এই নসিহত মেনে নেওয়ার তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে যখন সকাল হয় তো তোমরা সন্ধ্যার অপেক্ষা করো না, আবার যখন সন্ধ্যা হয় তো সকালের অপেক্ষা করো না। সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না, এটার অর্থ হলো অনেক মানুষ চিন্তা করে আজকে বা এই সপ্তাহ বা এই মাস বা এই বছর বা এখন আমি একটু জামিলা আছি, এই জামিলা সেই জামিলা ওই জামিলা, আচ্ছা জামিলাটা দূর হোক, পরে নেক আমল করব, আজকের দিনটা এভাবে যাক, কালকে থেকে ভালো হয়ে যাব। তো উনি বলেন যে না, সকাল পেয়েছ, সন্ধ্যার অপেক্ষা করো না, হতে পারে সন্ধ্যার আগেই তোমার বিদায়ের ঘন্টা বেজে যাবে। সন্ধ্যা চলতেছে, তুমি ভাবতেছ আগামী কাল থেকে ভালো হয়ে যাব, নেক আমল করব, সে অপেক্ষা করো না, এখনই যা করার করে নাও। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। আমাদের গাছতলা ঘাট মুসলিমের মোড়ের যিনি ব্যবসায়ী হাজী শাহিন সাহেব বারবারই ওনার কথা মনে পড়ে। আগে আমাদের এখানের নিয়মিত মুসল্লি ছিল, তো কালকে রাত্রে মনে পড়তেছে যে তিনি তো গত রাত্রেও আমাদের মতো খাটের উপরে ঘুমাইছেন, গত রাত্রেও খাটের উপরে ঘুমাইছেন, তোশকের উপরে ঘুমাইছেন, হয়তো এসির ভিতরে ঘুমাইছেন। কতক্ষণ লাগলো যে তিনি এখন আরেক জগতে চলে গেছেন। হয়তো
চিন্তাও আসে নাই যে আজকে আমার ইন্তেকাল হবে, সুস্থ মানুষ। মাঝে মধ্যে আল্লাহ পাক এরকম আচানক কোনো ঘটনা ঘটিয়ে মূলত আমাদেরকে উপদেশ দেন, আমাদেরকে শিক্ষা দেন, আমাদের বিবেকের কাঠি নাড়িয়ে দেন যে অমুক হঠাৎ করে চলে গেল, তোমার কি হঠাৎ করে বিদায় হতে পারে না? সকল ব্যবসায়ীদের কলিজার মধ্যে, বিবেকের মধ্যে নাড়া দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন যে বেশি বেশি লাফালাফি করো না, বেশি হায় হুতাশ করো না, মৃত্যু তোমাদের আশপাশ, মৃত্যুই সবচেয়ে নিকটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ মানে চতুর্দিকে দাগ, ডাইনে বামে নিচে উপরে, এটা চতুর্ভুজ, একটা ঘর আঁকলেন। দাগ দিলেন আর কি, ঘর দাগ দিলেন। পরে এই ঘরের মধ্যখান থেকে আরেকটা দাগ টানলেন এবং অনেক দূর নিয়ে গেলেন। ওই চতুর্ভুজ থেকে আরো দূরে দাগটি টেনে নিয়ে গেলেন। আর ভিতরে আরো কিছু ছোট ছোট দাগ দিলেন, রেখা টানলেন। পরে বললেন, এই চতুর্ভুজের ভিতরে যে দাগটা, রেখাটা, এটা হচ্ছে তোমরা মানুষ। আর যেই রেখাটা টেনে আমি দূরে নিয়ে গেলাম, আর চতুর্দিকে যে রেখাটা, এটা হচ্ছে তোমাদের মৃত্যু। তোমরা মানুষ, আর চতুর্পাশের রেখা মানে এটা হচ্ছে তোমাদের মৃত্যু। তোমাদের মৃত্যু তোমাদেরকে ঘিরে রেখেছে চতুর্দিক থেকে। আর যে রেখাটা আমি দূরে টেনে নিয়ে গেলাম, এটা হলো তোমাদের মনের আশা। অর্থাৎ মৃত্যু হয়ে যাবে, কিন্তু মনের আশা পুরা কোনো দিন হবে না। যদি দুনিয়াতে মনের আশা পুরা হতো, তাহলে দুনিয়াই তো জান্নাত হতো। মনের আশা পুরা হবে জান্নাতে, দুনিয়াতে না। আর ছোট ছোট যে দাগগুলো দিলেন, নবীজি বললেন এগুলো হচ্ছে তোমাদের বিপদ আপদ। অনেকগুলো দাগ, অনেকগুলো রেখা। অর্থাৎ একটা বিপদ থেকে তোমরা উদ্ধার হতে না হতে আরেকটা বিপদ এসে তোমাদেরকে ধরবে। আরেকটা সমস্যা থেকে উদ্ধার হতে না হতে আরেকটা সমস্যা এসে তোমাদেরকে ধরবে। এভাবেই জীবন কাটাতে হবে। আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে যেতে পারলে আর কোনো বিপদ নাই, আর কোনো অসুখ নাই, আর কোনো সমস্যা নাই, মনের আশা পূরণ না হওয়ার আর কোনো ব্যাপার নাই। লোভই আমাদেরকে শেষ করতেছে। আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা, লোভ, আশা আকাঙ্ক্ষা। এজন্য লোভকে, চাহিদাকে কন্ট্রোল করা। এবং অতিরিক্ত আশা, এটাও একজন মুমিনের জন্য, একজন মুত্তাকির জন্য ক্ষতিকর। অতিরিক্ত আশা, এই হলে এই কর্ম, ওই হলে এই কর্ম। বহু মানুষ আছে প্রত্যেক দিনই কয়েক সবার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়ে যায়। বহু মানুষ এমন আছে প্রতিদিন কয়েক হাজার বার মন্ত্রিত্ব পাইয়া যায়, প্রতিদিন কয়েক হাজার বার কোটিপতি হয়ে যায়। এই আশা ক্ষতিকর। দুনিয়া কেন্দ্রিক আশা মানুষকে বিপদে ফেলে, আর আখিরাত কেন্দ্রিক আশা মানুষকে সফল, সার্থকময়, সফলময় করে তোলে। আশা দুই ধরনের।
আকাঙ্ক্ষা দুই ধরনের, আশা দুই ধরনের। এক আশা আপনাকে শেষ করে দিবে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আরেক আশা আপনাকে শুধু উপরে উঠাবে, কিভাবে আরো আল্লাহর নৈকট্য পেতে পারে, কিভাবে আল্লাহর মহব্বত হাসিল করতে পারে, কিভাবে আল্লাহ পাকের মারেফাত অর্জন করতে পারে, কিভাবে আল্লাহকে খুশি করতে পারে, কিভাবে আল্লাহ পাকের তাজাল্লি আমি দর্শন করতে পারি। আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহর গান আমাদের নাক পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহকে দেখা যাবে না, আল্লাহ পাকের তাজাল্লি দেখা যাবে। আল্লাহ পাককে দেখা যাবে না, আল্লাহ পাকের কাছাকাছি গিয়ে পৌঁছা যাবে না, কিন্তু আল্লাহ পাকের সঙ্গ তাপ বান্দা অনুভব করতে পারবে, সঙ্গ তাপ। হ্যাঁ, যখন আপনার অন্তরের চক্ষু খুলে যাবে, রূহের চক্ষু খুলে যাবে। বুজুর্গানে দ্বীন বলেন যে অন্তরের চক্ষু দিয়ে, রূহের চক্ষু দিয়ে আল্লাহ পাকের দর্শন সম্ভব। চর্ম চোখ দিয়ে আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহকে পাওয়াই জীবনের একমাত্র মাকসাদ, একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য। ওই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সামনে অগ্রসর হতে হবে। বাদশাহ মাহমুদ আর তার এই গোলাম ছিল, বাদশাহ মাহমুদ এবং আয়াজ। একদিন বাদশাহ বললেন, যত উজির কর্মচারী প্রাসাদে যারা আছে সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যে যেটা চাইবা ধরবা, আমি আজকে তারে সেটাই দিব। অনেক সময় বাদশাদের মন খুশি হয়ে যায়, এরকম ঘোষণা দেয়, যে যেটা ধরবা, যে যেটা চাইবা তারে আমি সেটা দিব। তো কেউ ছিল এমপি, তারা বলল আমারে মন্ত্রিত্ব দেন। কেউ বলল আমাকে এতগুলো জমি লিখে দেন, কেউ বলল আমাকে অমুক হীরের টুকরাটা দিয়ে দেন। কেউ পদ চাইলো, কেউ সম্পদ চাইলো। বাদশার ঘনিষ্ঠ প্রিয় আপনজন হইল আয়াজ। আয়াজ চুপচাপ বাদশার সাথে দাঁড়ায় আছে। সবাই আয়াজকে উপহাস করে যে এটা একটা পাগল ছাগল, আজকে এত বড় সুযোগ, কিছুই চায় না, হাবা বোবা। আয়াজ বাদশার কাঁধের উপরে এমনি হাত দিয়ে রাখছে, বাদশার পাশে দাঁড়ানো। তো যে যা চাইছে সবাই সব দিয়ে দিছেন। বাদশাহ আয়াজকে বললেন, আয়াজ তুমি আমার এত প্রিয়, তোমাকে তো আমি অনেক কিছু দিতে চাই, বলো তুমি কি চাও। সে বাদশার কাঁধের উপর হাত দিয়ে দাঁড়ায় দিছে। আরে বেওকুফ, কি চাস তুই বল। আয়াজ বলতেছে, বাদশাহ আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে জিন্দেগি। এদেরকে বলে আকল মান। ওরা তো দুনিয়ার গান্দা জিনিস চাইলো, পাইয়া গেছে। আর আয়াজ বলতেছে, আমার গান্দা জিনিসের দরকার নাই, আমি আপনাকে পাইলেই হয়েছে, আমি বাদশাকে পাইলেই হয়েছে, আমি বাদশার প্রিয় হতে চাই। তো যে বাদশাকে পেয়ে যায় সে তো পুরো রাজত্বই পাইয়া গেল। আর ওরা তো না হলে মন্ত্রী পাইলো, না এমপি হইলো, বা স্বর্ণ পাইলো, বা হীরা পাইলো, যেটা একদিন দুনিয়ার সাথে মিশে যাবে। কিন্তু আয়াজ ওই গান্দা দুনিয়ার দিকে লক্ষ্য করে নাই। আয়াজ বলতেছে, আমি বাদশাকে চাই। বাদশাহ আয়াজের উপরে খুশি হয়ে গেলেন। এমনি বাদশাহ আয়াজকে পছন্দ করতেন, আর সবাই আয়াজের বিরুদ্ধে। একদিন সবাই এসে বিচার দিছে যে আপনার ধন সম্পদ মূল্যবান সব আয়াজ নিয়ে তার আলমারিতে আটকায় রাখছে। প্রতিদিন সে কয়েক লম্বা সময় আলমারি খুলে দাঁড়াইয়া থাকে, তার রুমের ভিতরে আলমারি খুলে সে দাঁড়ায় থাকে। আমাদের ধারণা যে আপনার মূল্যবান সব মণিমুক্তা জাওয়াহির সে আলমারিতে নিয়ে আটকায় রাখছে। বাদশাহ তো রাগে, আয়াজকে এত বিশ্বাস করি, সে কাম করলো, যাও আয়াজকে খবর দাও আর তার আলমারিতে কি আছে নিয়ে আসো।
আয়াজকে এনে দাঁড়া করাইছে এক পাশে, সে এখন আসামি। যাও আলমারিতে কি আছে নিয়ে আসো। পরে আলমারির ভিতরে একটা ছেঁড়া জুতা পাইছে আর ছেঁড়া একটা জামা পাইছে পুরান। এখন মন্ত্রীরাও শরম পাইল, প্রাসাদের কর্মচারীরাও শরম পাইল। কি আয়াস, তুমি এই প্রতিদিন আলমারির সামনে দাঁড়াই থাকো আর আলমারির ভিতরে ছেঁড়া জুতা আর জামা, কি ব্যাপার? আয়াস কাঁদতেছে। আয়াজের চোখে পানি। বাদশাহ, যেদিন প্রথম দিন আমি আপনার এই প্রাসাদে আসি, আমার পায়ে এই ছেঁড়া জুতাটা ছিল আর আমার গায়ে এই পুরান জামাটা ছিল। আমি এটা হেফাজত করেছি। প্রতিদিন আমি এই ছেঁড়া জুতাটা, এই জামাটা দেখি, আর আপনি যে আমার উপরে এহসান করছেন এটার এই কথা স্মরণ করি আর আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এই হচ্ছে মানুষ। আমরা কি ছিলাম এক একজন, আমরা এক একজন মানুষ কি ছিলাম 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে কি ছিলাম? প্রত্যেক লাখপতি, প্রত্যেক কোটিপতির এটা চিন্তা করা উচিত। কি ছিলাম আমি? আল্লাহ পাক কোথায় আমাকে উঠাইলেন, যিনি এত কিছু দিলেন, আজ তাকেই ভুলে বসে আছি। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক অতীতকে স্মরণে রাখার তৌফিক দান করেন। বাবা, এজন্য ইতিহাস একটা বিষয়, নিজের অতীত আরেকটা বিষয়। অতীত ভুলতে নাই, অতীত ভুলতে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। হযরতে নবীজি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাঁধে হাত দিয়ে বললেন যে এমন ভাবে বেঁচে থাকো কেমন যেন তুমি মুসাফির, আও আবিরু সাবিল, অথবা তুমি পথিক, রাস্তার পথিক। আগের জামানায় আমরা দেখতাম খালের মধ্যে যাযাবর, যারা যাযাবর, যেমন এখানে আছে ফাঁড়ি থানার পিছনে আছে, ওনারা অনেকে নামাজ পড়তে আসে। ওই জায়গায় ছোট্ট একটা মাদ্রাসাও হয়েছে। কয়েকজন নবীন আলেম ওলামা অনেক কষ্ট করে সেখানে একটা মাদ্রাসাও করছেন, ছোট্ট, ওই বাচ্চাদেরকে পড়ানোর জন্য। তো কিছুদিন আগে যে বাতাস আসছিল, তুফান, পুরা মাদ্রাসা উড়িয়ে নিয়ে গেছে। মাদ্রাসার ছাদও হইল প্লাস্টিক, দুই পাশও দিছে প্লাস্টিক দিয়া। যাই হোক, আগে আমরা দেখতাম যে নদীর খালের মধ্যে নৌকা নিয়ে তারা আসতেন, নৌকার উপরে থাকতো। এটাই ঘর বাড়ি, জীবন মরণ। এখানে বিয়ে শাদী হয়, এখানে ঘুমায়, নৌকাই সব। এখানে প্রস্রাব পায়খানা করে, ওই নৌকার ভিতরে পাক করে। তো এরা যে নৌকা নিয়ে একটা এলাকায় আসে, এলাকায় আসে বেশি দিন থাকে না, 10-15 দিন, আবার আরেক এলাকায় চলে যায়। তো এই যে লোকগুলো, এরা কি চেয়ারম্যান মেম্বার হওয়ার স্বপ্ন দেখে? যে এলাকায় আসে, যে এলাকায় আসছি 10 তলা বিল্ডিং বানায়, 20 তলা বিল্ডিং বানায়, এরকম স্বপ্ন তারা দেখে না। তারা মুসাফির, আসছে কিছুদিনের জন্য, এখানে তাদের কিছু ব্যবসা বাণিজ্য আছে। ঠিক আমরাও কিছুদিনের জন্য এখানে আসছি, অনির্দিষ্ট। আল্লাহ পাক যদি বলে দিতেন যে তুমি 60 বছর বাঁচবা, তুমি 70 বাঁচবা, তুমি 80 বাঁচবা, তাহলে কি জানি আমরা করে ফেলতাম, কত কিছু করে ফেলতাম। যে 60 বছর আছে হায়াত, 50 বছর পর্যন্ত যা ইচ্ছা তা করে লই, 55 বছর পর্যন্ত যা ইচ্ছা তা করে লই। আল্লাহ পাকের হিকমত যে তিনি কার কতদিন হায়াত বলেন নাই। এক শরাবি মদ খায়, তো খাইতে 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 সম্পদ শেষের দিকে,
তো আরেকজন গিয়ে তাকে বলতেছে, আর কত খাইবা, এবার অন্তত ছাড়ো না, তোমার তো সময় শেষ, এই রোগ সেই রোগ ওই রোগ। সে জবাব দিতেছে, আর কয়দিন বাঁচবো, হয়তো 5-7 বছর আমার হায়াত আছে, ভালো মতে খাইয়া লই, ভালো মতে খাইয়া মরি। এই বুঝ মানুষের। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক মনটাকে নরম করার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনদেরকে বলতেছেন, বহু কথা সরাসরি হিন্দুদেরকে নবীজি বলছেন, আল্লাহ পাক বলছেন, বহু কথা খ্রিস্টানদেরকে বলছেন কোরআনে, বহু কথা হিন্দুদেরকে বলছেন, ইহুদিদেরকে বলছেন, বহু কথা নাস্তিকদেরকে বলেছেন। কোরআন এটা সবার ধর্মীয় কিতাব, শেষ জামানার এই কিতাব সকলের জন্য। এখানে সকলকে হেদায়েত দেওয়া আছে। যারা কোরআন মানে তাদেরকে মুসলমান বলে। মূলত কোরআন সকলের ধর্মীয় কিতাব। তো এই কথা মুমিনদেরকে শুধু বলতেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান, তোমাদের সম্পদের কারণে তোমরা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল থেকো না। সন্তান আর সম্পদের কারণে আল্লাহকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওই ব্যক্তিদের মতো তোমরা হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুদ আর ঘুষ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। যারা সিসির সাথে জড়িয়ে গেছেন, বড় বড় এনজিও লোনের সাথে জড়িয়ে গেছেন, আপনারা তো আপনাদের সন্তানদেরকে জবাই করে দিলেন, পরিবারকে জবাই করে দিলেন। আপনার সন্তানকে এতিম বানাইলেন, রাস্তার ফকির বানাইয়া দিলেন। আপনার সন্তান তো ভিক্ষা করবে কয়দিন পর, আপনি তারে ভিক্ষুক বানাইলেন, আপনি তাদেরকে জাহান্নামী বানাইলেন। আপনি অপরাধী, আপনার শাস্তি হওয়া উচিত। রাখেন আপনার দ্বীনের কাজ। 100টা মসজিদ বানান, কি হবে এই মসজিদ দিয়া? 100 মসজিদ মাদ্রাসার আপনি সভাপতি, সেক্রেটারি, 10 পয়সা দাম নাই আল্লাহর কাছে এগুলা। কিসের ওয়াজের মাহফিলের আপনি সভাপতি? হারাম খান। লজ্জা থাকা উচিত এ সমস্ত মানুষদের। সাদা সাদা দাড়ি, সাদা সাদা পাঞ্জাবি, 100 বার হজ আর উমরা করে, 10 পয়সা দাম নাই আল্লাহ পাকের দরবারে আপনাদের এই সমস্ত নফল ইবাদত। কোন ইবাদত কবুল হয় না যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়। কোন ইবাদত কবুল হয় না তাদের। আপনারা সমাজ নষ্ট করতেছেন, দেশ নষ্ট করতেছেন, জাতি নষ্ট করতেছেন, নিজেকেও শেষ করলেন, পরিবারকেও শেষ করলেন। আপনাদের শাস্তি হওয়া উচিত, আগুন দিয়ে সমস্ত লোকদেরকে জ্বালাই দেওয়া উচিত। একবারে কোটি কোটি মানুষের সামনে হাত পা বাইন্দা এই সুদখোর ঘুষখোরদেরকে জ্বালাইয়া দেওয়া উচিত। এরা দেশকে শেষ করছে। দেশ আজ হুমকির মুখে, দেশের অর্থনীতি হুমকির মুখে এই সুদখোর, এই ঘুষখোরদের কারণে। একটা একটা করে এদেরকে মসজিদ মাদ্রাসা কমিটির থেকে বাদ দেওয়া উচিত। এদের কারণে মসজিদে কোনো নূর নাই, এদের কারণে দিনের মধ্যে কোনো বরকত নাই, দিনের কাজে বরকত নাই। এদের কোনো কথা শুনবেন না। সুদখোরদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মহব্বত নাই, কোনো উঠা বসা নাই, কোনো লেনদেন নাই। আপনি আপনার সন্তানকে অসহায় করে দিলেন। আপনি ব্যবসা করেন, 1 কোটি টাকা আপনার সিসি, আপনি দোকান দেখাইয়া সিসি নিলেন। আপনি যদি এখন মারা যান তো আপনার ব্যাংক এসে তালা লাগাবে না আপনার ব্যবসায়? আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করে টাকা পরিশোধ করতে পারবেন, আপনার বাচ্চাটা ছোট, আপনার ব্যবসাটা কে দেখবে? আপনি তো বিপদে ঠেলে দিলেন আপনার সন্তানটাকে, রাস্তায় বসাইয়া দিলেন। ইয়ামহাকুল্লাহুর রিবা
যাদের ইয়াকিন নাই কোরআনের উপরে, যাদের দৃঢ় কোরআনের উপরে ইয়াকিন নাই, আল্লাহর কথার উপরে যাদের আস্থা নাই, তারাই এই সিসির সাথে জড়িত হয়। কারণ আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, তিনি সুদকে নিশ্চিহ্ন করেই ছাড়বেন, সুদকে তিনি রাখবেন না। সুদী পথে আগাই আপনি 1000 কোটি টাকার মালিক হবেন, এই 1000 কোটি টাকার মধ্যে বরকত নেই, আপনি আবার ফকির হতে পারেন। ফকির তিনি করে দিবেন, আপনার জীবদ্দশায় আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে, অথবা পরবর্তীতে শেষ হয়ে যাবে, যে কোনো ভাবে হোক এই টাকা পয়সা থাকবে না। লজ্জা থাকা উচিত, আমাদের হায়া থাকা উচিত। যেই দেশে রিক্সা চালাইলে 500, 700, 1000 টাকা কামানো যায় প্রতিদিন, সেই দেশে সিসি নেওয়ার কোনো প্রয়োজন নাই। উচ্চ শিক্ষিত একবার এলাকায় আইলে 100টা 200টা ওই সমস্ত গাদ্দারদের জন্য গেট করা হয়, ওই গাদ্দারদের গলার মধ্যে ফুলের মালা দেওয়া হয়, হাতের তালি দেওয়া হয়। লক্ষ লক্ষ মানুষ ওই গাদ্দাররা আসলে মানুষ তাদেরকে দেখতে যায়, ওই গাদ্দাররাই আজ দেশকে হুমকির মুখে ঠেলে দিল। দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, ঘুষ আর ঘুষ। ওই গাদ্দারদের প্রতি এখনো আমাদের পূর্ণ ভালোবাসা, পূর্ণ সমর্থন। আমাদের কপালের মধ্যে থুতু, আমাদের বিবেকের মধ্যে থুতু, আমাদের সমর্থনের মধ্যে থুতু। এত বড় শিক্ষিত তারা, এত বড় পদের অধিকারী, আর এত বড় জঘন্য জঘন্য অপরাধ করে যে আজ দেশ হুমকির মুখে। গরিব মানুষ সামান্য কিছু কিনে পেট ভরবে, সে অবস্থানে দ্রব্য মূল্যের দাম এত বেশি। ওই গাদ্দারদের কারণে তো এই অবস্থা। এই সিসিওয়ালারা, ঘুষখোররা, সুদখোররা, এই চোরেরা, এই দুর্নীতিবাজরা এই দেশকেও বিপদে ঠেলে দিল, গরিব মানুষকেও তারা জবাই করে দিল। এক একটা চেহারা কালো হয়ে যাবে কিয়ামতের ময়দানে, সবগুলোর চেহারা কালো হয়ে যাবে। এবং যে যত দুর্নীতি করতেছে, চুরি করতেছে, সব আল্লাহ পাক গলার মধ্যে ঝুলাইয়া দিবেন। 1 বিঘাত হাদিসে আসছে, 1 বিঘাত পরিমাণ জমি যে আত্মসাৎ করবে, 7 তবক জমিন তার গলার মধ্যে আল্লাহ পাক ঝুলাইয়া দিবেন। বুঝবা তোমরা মজা সেদিন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক হেদায়েত দান করেন। আর দেশ হুমকির মুখে, কিভাবে দেশ চলবে? কে রাখে দেশের খবর? কার ভিতরে প্রেম আছে জনগণের প্রতি, গরিব মানুষদের প্রতি? সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ, কারণ এই দেশে বর্তমানে সবচেয়ে বেশি মাদ্রাসা। ইসলামের খাতিরে এই দেশকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এই দেশ থেকে হাফেজ আলেম বেশি তৈরি হচ্ছে। এই দেশ যদি বিপদে পড়ে যায়, তো এই মাদ্রাসাগুলো বিপদে পড়ে যাবে। এই চামড়ার দ্বারা, পশুর চামড়ার দ্বারা কুঠি 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 বিলিয়ন ট্রিলিয়ন এই দেশের ইনকাম হইতো। কওমি মাদ্রাসাগুলোকে ধরা দেওয়ার জন্য এই চামড়াটারে শেষ করে দিল। তো কি হয়েছে কওমি মাদ্রাসার? কওমি মাদ্রাসা তো ডবল 3 ডবল হয়ে গেছে। মানুষ তো এখন সব বাচ্চা মাদ্রাসা দিয়ে দেয়। স্কুলে ফ্রি, প্রাইমারি স্কুলে ফ্রি, আর মক্তব হেফখানে পড়ে 5-7 হাজার 10 হাজার টাকা লাগে। তো মানুষ সেদিকে যায় না কেন? মানুষ এদিকে আসলো কেন? গাছতলাঘাট মাদ্রাসা কয়টা, স্কুল কয়টা দেখেন। মানুষের কি বিবেক নাই? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আপনারা ভালো কাজ করেন নাই, আমার বিরুদ্ধে বলতে পারবেন, বলেন। এগুলোর কোনো মূল্য আমি দেই না। আল্লাহ রাজি খুশি থাকলে আলহামদুলিল্লাহ। রিজিক আল্লাহর হাতে, ইজ্জত আল্লাহর হাতে, রিজিক আল্লাহর হাতে, ইজ্জত আল্লাহর হাতে।
মানুষের গোলামি, মাখলুকের গোলামি আমাদের ভিতরে নাই। মাখলুকের কোনো ভয়, যাররা পরিমাণ ভয় ভিতরে নাই। মাখলুক কি করবে, মানুষ কি করবে, তার কি ক্ষমতা? তওবা করেন বাবারা, ফিরে আসেন, ফিরে আসেন। আপনি এখন মারা যাবেন, এখন আপনার শিশির কি উপায় হবে, সন্তানের কি হবে, স্ত্রীর কি হবে, তারা চলবে কিভাবে? ব্যাংক তো সব নিয়ে যাবে। বহু ছেলে ফেলে বাবা মারা গেছে দোয়া করে না, আগুন দেয়, বাপের কবরে আগুন দেয়। যে বাবা ব্যবসা করছে, ভিতরে ভিতরে এত লাখ টাকা সিসি, এখন তো আমাদেরকে ঘর থেকে বাইর করে দিছে ব্যাংকওয়ালার আইসা, আগুন দেয় ঘরের মধ্যে, কবরের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন, আল্লাহ পাক হায়াতে তয়্যিবা আমাদেরকে নসিব করেন। বাবা মনে করবেন 1 মিনিটের সময় নাই, এখনই তওবা করে ফেলতে হবে। যে যতটুকু নিছেন বাস নিয়ত করেন যে আল্লাহ আর নিব না, আর বাড়াবো না, আল্লাহ এগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। যদি জমি টমি থাকে বিক্রি করে দেন, বিক্রি করে ব্যাংক থেকে বের হয়ে যান। যদি ব্যবসার অর্ধেক ছেড়ে দিতে, অর্ধেক ছেড়ে দেন, দিয়া সুদমুক্ত হয়ে যান। ওই বাকি অর্ধেকের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। বহু ব্যবসায়ীদেরকে আমি চিনি, আমার খাস মুসল্লি, ভালো চলতেছে সংসার, ভালো আছে, কোন শয়তানে পাইলো এদেরকে, এরা যাইয়া ঢুকছে সিসির মধ্যে। এখন তো হাই আফসোস, হাই আফসোস, হাই আফসোস, হাই আফসোস। আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন না, সুযোগ দিবেন তিনি, খপ করে ধরে ফেলবেন। গজব আসা শুরু হলে চতুর্দিক থেকে আর উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক হালাল খাওয়ার তৌফিক দান করেন। ভূমি হাত, গলার মধ্যে হাত ঢুকাইয়া বমি করছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গোলাম এসে খাইতে দিয়েছেন, ক্ষুধার তাড়না খেয়ে ফেলছিলেন, খবর নেন নাই, নিতে পারেন নাই, কোথায় থেকে আনছো, কি আসো বিষয়। তো পরে গোলাম বলল, হযরত খবর নিলেন না, জিজ্ঞেস করলেন না কোথায় থেকে আনছি? আমি তো আসলে ক্ষুধার কারণে ওইদিকে মন যায় নাই। পরে ওই খাদ্যের ব্যাপারে ওনার সন্দেহ হয়েছে, হাত ঢুকাইয়া বমি কইরা ভিতরে সব বাইর করে দিচ্ছেন। এই হচ্ছেন নমুনা সাহাবা ইকরামের আমল, জিন্দেগি। একটা খেজুর রাস্তায় কোথাও পড়েছিল, নবীজি এটা খেয়ে ফেলছেন, কারণ মানুষের পায়ের নিচে পড়ে এটা নষ্ট হয়ে যাবে। পরে সারা রাত ছটপট, এই পাশ ও পাশ, ঘুমান নাই, এক অস্থিরতার মধ্যে রাত কাটাইছেন। আম্মা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট, সারাটা রাত ঘুমাইলেন না? নবীজি বললেন যে একটা খেজুর পড়া ছিল পথে, ভাবলাম নষ্ট হয়ে যাবে, এজন্য খেয়ে ফেলছি। এখন আমার চিন্তা হলো যদি ওই খেজুরটা সৎকার খেজুর হয়, আর নবীদের জন্য তো সদাকা নিষেধ। এই ভয়ে, এই আতঙ্কে আমি সারা রাত ঘুমাইতে পারিনি। এই তো নবীর আমল। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক হালাল খেয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহকে ভয় করি ভাইয়েরা, আত্মসাৎ ছেড়ে দেই, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাই।
এক প্রস্তুতি নিয়ে রাখি, সব সময় একটা প্রস্তুতি নিজের মধ্যে। একদিন খুব দ্রুত আসরের নামাজ পড়ালেন নবীজি, খুব তাড়াহুড়া করে। নামাজের পরে সাধারণত বসেন, কিন্তু নবীজি খুব তাড়াহুড়া করে ঘরে চলে গেছেন। আবার চলে আসছেন। সাহাবায়ে কেরাম নবীজির যে কোনো ধরনের আচরণে মানে ভয় পেয়ে যেতেন, এরকম আচরণে ভয় পেয়ে যেতেন। না জানি কি হলো, না জানি কি নাজিল হলো। পরে নবীজি বললেন যে একটা স্বর্ণের পাত গড়ে ছিল, এখন যেটাতে বিস্কিট বলে, স্বর্ণের পাত গড়ে ছিল। পরে আমি ভাবলাম যে এই স্বর্ণটা আমার ঘরে থাকা অবস্থা যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এজন্য গিয়ে বলে আসছি তাড়াতাড়ি এটা সদকা করে দাও। আম্মাজানদের কাহারও কানে কোনো স্বর্ণ ছিল না, হাতে স্বর্ণ ছিল না, গলায় স্বর্ণ ছিল না। কেন? উনি মদিনার বাদশাহ, উনি কি ওই জামানায় 10 তলা বা যে রাজপ্রাসাদ কি বানাইতে পারতেন না? উনি তো মদিনার বাদশাহ ওই সময়। উনি কি ওনার স্ত্রীদেরকে এক একজনকে 10-20 ভরি স্বর্ণ দিতে পারতেন না? এমন ভাবে দুনিয়া থেকে বিদায় নিছেন, কিছুই রেখে যান নাই, না গরু, না ঘোড়া, না উট, না কোনো জমি। খাইবারের একটা জমি ছিল নবীজির নামে, ওইটা দিয়ে সংসার চালাইতেন, ওইটাও মৃত্যুর আগে সদকা করে দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, নিজের নফসকে কন্ট্রোল করে, লোভকে সামলাই। অমুক 10 তলা বিল্ডিং বানায় ফেলছে, অমুক ঢাকা শহরে 20টা বিল্ডিং বানায় ফেলছে, অমুক কোটিপতি হয়ে গেছে, অমুক মাসে 1 কোটি টাকা ইনকাম। এগুলো আলোচনার দরকার কি? এগুলা দেখার দরকার কি? আপনি এক সাইড দেখলেন যে তার মাসে 1 কোটি টাকা ইনকাম, সে কোন আগুনে আছে সেটা তো দেখলেন না। আপনি তো এক সাইড দেখলেন, একটা বিষয় দেখলেন। যারা এরকম অগাধ সম্পদের মালিক হয়ে গেছে, তাদের পারিবারিক অবস্থা, তাদের মানসিক অবস্থা, তাদের অস্থিরতা, তাদের পেরেশানি, তাদের কষ্ট, তাদের দুঃখ, সেটা তো আমরা দেখলাম না। দেখতেছি শুধু যে সে এত কোটি টাকার মালিক হয়ে গেছে। সে কোন আগুনে আছে সে খবর তো নিলাম না। নেওয়ার দরকার কি? আমাকে আপনাকে আল্লাহ পাক যে অবস্থায় রাখছেন, সে অবস্থার উপরে আমরা খুশি থাকি, আর হালাল রুজি অন্বেষণ করি। হালাল ভাবে আল্লাহ পাক যতটুকু দেন আলহামদুলিল্লাহ। হারামের পথে কেন আগাবো? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আবার ব্যবসা বাণিজ্য ছাড়া, চাকরি বাকরি ছাড়া ঘরে বসে থাকা, সেটাও কাম্য না। ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যখন নামাজ আদায় করবা তো ছড়িয়ে ছিটিয়ে পড়ো, কাজকর্ম করো। কোথায় কোথায় আমি রিজিক রাখছি সেটা খোঁজো, কর্ম করতে হবে। কিন্তু কর্ম মানে এই নয় যে আমি হারাম পথে আগাবো। যে চাকরির আয় পুরোটাই হারাম, আপনার সন্তানকে সেই চাকরি করতে দিবেন কেন? আপনি সেই চাকরি করতে যাবেন কেন? আপনার কি উপায় হবে? আপনি হয়তো কিছু বান্ডিলের মালিক হবেন, নোটের মালিক হবেন, আপনার আখেরাত কি হবে? আপনার স্ত্রী সন্তানের উপায় কি হবে? আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করেন। এজন্য বাবারা একটু ফিকির করি, সবাই ফিকির করি, এখন এই মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে গেলে কি উপায় হবে? হাজী শাহিন সাহেব চলে গেলেন, সবার হৃদয়ের মধ্যে ঘন্টা দিয়া, বিবেককে নাড়িয়ে
এত এত ঘটনা ঘটে, এরপরেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, একটু পরে মানুষ ভুলে যায়। গতকাল এত বড় ঘটনা হয়েছে, একদিন পরে এটা ভুলে যাবে, কারণ এরকম আরো অনেক ঘটনা ঘটে, এগুলো ভুলা যাবে না। মৃত্যুর কথা ভুলা যাবে না। নবীজি বলছেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, যে মৃত্যু তোমার জীবনের সমস্ত স্বাদকে মিটিয়ে দেয়, সেই মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহ পাক মৃত্যুর প্রস্তুতি এবং মৃত্যুর কথা স্মরণ এবং হালাল খেয়ে আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে